এই মুহূর্তে আপনারা যদি বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পাচ্ছেন বিটকয়েনের প্রাইস কিন্তু মোটামুটি একটা ক্রিটিক্যাল জোনের মধ্যে আছে। এর কারণটা হচ্ছে আমরা যেটা বারবার বলতেছিলাম, যদি বিটকয়েনের প্রাইস একবার $1,00,000 নিচে ড্রপ করে তাহলে নেক্সট টার্গেট কিন্তু $90,000, যেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতেও বলছিলাম। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেই $1,00,000 লেভেলটা কিন্তু টিকতে পারে নাই, যার ফলে প্রাইস কিন্তু লাগাতার ফল করতেছে এবং আমি যখন ভিডিও মেক করতেছি তখন প্রাইস মোটামুটি $95,000 আশেপাশেই আছে। সো আরেকটু ডাউন দিলেই কিন্তু $90,000 পর্যন্ত ড্রপ করবে। সো অলরেডি যেহেতু বিটকয়েনের প্রাইস $90,000 আশেপাশে চলে আসছে, এখন আমাদের মনে বারবার একটা কোশ্চেন আসতেছে, সেটা হচ্ছে $1,00,000 লেভেল যেহেতু ব্রেক করে এত নিচের দিকে আসছে, তার মানে এইবার যদি $90,000 লেভেলটা ব্রেক করে তাহলে বিটকয়েনের প্রাইস কি আরো নিচে আসতে পারে কিনা। সো আজকের পুরো ভিডিওতে আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যে বর্তমানে ক্রিপ্টো মার্কেটের সেন্টিমেন্টটা কি, অথবা ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে মুভমেন্টগুলো আসতেছে এই মুভমেন্টগুলো বিটকয়েনের প্রাইসকে কত নিচে পর্যন্ত ড্রপ করাইতে পারে। এর পাশাপাশি আপনাদের জন্য কিন্তু অবশ্যই কয়েনের সাজেশনও থাকবে ভিডিওর মাঝখানে। সো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। সো আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাব, বাট তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার ভিডিওগুলো রেগুলার দেখে দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো মার্কেটের ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সো আপনারা যদি ক্রিপ্টো হিট ম্যাপটা বর্তমানে চেক করেন তাহলে দেখতে পাচ্ছেন খুবই জঘন্য অবস্থা। বিটকয়েনের প্রাইস লাস্ট 24 আওয়ারে 7% প্লাস ড্রপ করছে। ইথিরিয়ামের প্রাইস তো 10%-এর উপরে ড্রপ করে ফেলছে অলরেডি। এরপরে XRP বলেন, BNB বলেন, এরকম যত কয়েন আছে মোটামুটি সব 10 থেকে 30%-এর মতো ড্রপ করছে। এখন এই জিনিসটা দেখে আপনাদের কাছে মনে হইতে পারে যে শুধুমাত্র ক্রিপ্টো মার্কেটের অবস্থা এরকম ভয়াবহ, বাট জিনিসটা এরকম না। আমরা যদি স্টক মার্কেটের হিট ম্যাপটা চেক করি তাহলে দেখতে পাচ্ছেন এইখানের অবস্থাও কিন্তু খুবই জঘন্য। লাস্ট 24 আওয়ারে $1 ট্রিলিয়ন অ্যামাউন্ট কিন্তু এখান থেকে ওয়াইপড আউট হয়ে গেছে। এনভিডিআর স্টকের কথা বলেন, অ্যাপেলের বলেন, মাইক্রোসফট, গুগল, সবগুলো স্টকের প্রাইসে কিন্তু 2 থেকে 5%-এর মতো ড্রপ করছে। আর স্টক মার্কেটে এরকম 5% ড্রপ করা মানে কিন্তু বিশাল কিছু। সো বুঝতেই পারতেছেন শুধুমাত্র ক্রিপ্টো মার্কেটের অবস্থা না, পুরো গ্লোবাল ইকোনমির অবস্থাই কিন্তু খারাপ। এখন আমরা ফার্স্টে টেকনিক্যালি বোঝার ট্রাই করব মার্কেটের সেন্টিমেন্টটা কি, এরপরে আমরা একটু ফান্ডামেন্টাল নিউজগুলোও দেখে নিব। সো চলেন আমরা বিটকয়েনের চার্টের মধ্যে চলে যাই, এবং বিটকয়েনের চার্টের মধ্যে আসলে আপনারা যদি উইকলি টাইম ফ্রেমটা চুজ করেন অথবা ডেইলি টাইম ফ্রেম চুজ করলেও হবে। একটা বিষয় খুব ভালো করে খেয়াল করতেছেন যে বিটকয়েনের প্রাইস এইখানে যে একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছেন, এই ট্রেন্ড লাইনকে বারবার সাপোর্ট হিসেবে ধরে এখান থেকে কিন্তু উপরের দিকে গেছে। আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি, এরপরে কিন্তু এইখানে দেখতে পাচ্ছি, এন্ড দেন আমাদের এক্সপেকটেশন ছিল যে এইখান থেকেও হয়তোবা প্রাইস উপরের দিকে পুল ব্যাক নিবে। এখন অনেকের কাছে মনে হইতে পারে যে এই ট্রেন্ড লাইনটা অতটা ইম্পর্টেন্ট না, অথবা মাত্র 2 জায়গার থেকে যেহেতু সাপোর্ট পাইছে সো এটা অতটা কি ইম্পর্টেন্ট ট্রেন্ড লাইন, বাট জিনিসটা এরকম না। আমরা কিন্তু বর্তমানে অনেক বড় টাইম ফ্রেমে আছি। সো বড় টাইম ফ্রেমের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ট্রেন্ড লাইন থেকে অলরেডি 1, 2, 3, 4 বার কিন্তু মার্কেট উপরে গেছে, এবং শুধুমাত্র উপরের দিকে গেছে এমন না। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কি লেভেলের গ্রোথ আসছে, একদম সেম ভাবে যখন এই লেভেল পর্যন্ত আসছিল এরপরেও কিন্তু বিশাল লেভেলের একটা গ্রোথ আসছে। তার মানে এই লেভেলটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সো যদি এই লেভেল থেকে প্রাইস উপরের দিকে যাওয়া স্টার্ট করে তাহলে বুঝতে পারবেন যে আবার ভালো পরিমাণ একটা র্যালি স্টার্ট হয়েছে। বাট উল্টা দিকে যদি এই লেভেলটা ব্রেক করে নিচের দিকে আসা স্টার্ট করে তাহলে কিন্তু আবার জিনিসগুলো নেগেটিভ দিকে যাইতে পারে। এখন পর্যন্ত আমাদের ওই রকম টেনশনের কিছু নাই, কারণ আমরা কিন্তু উইকলি চার্টের মধ্যে আসি। সো উইকলি ক্যান্ডেল অর্থাৎ মানডেতে যখন এই ক্যান্ডেলটার ক্লোজিং হবে ওই সময়ের আগ পর্যন্ত আমাদের অবজার্ভ করতে হবে প্রাইসটা। যদি কোনো কারণে উইকলি ক্যান্ডেল এই সাপোর্ট জোনের নিচেই ক্লোজিং দিয়ে দেয় তাইলে কিন্তু আসলে বিশাল একটা প্রবলেম ক্রিয়েট হবে মার্কেটের মধ্যে। বাট এই যে সামনে 2 দিন বাকি আছে, এই 2 দিনের মধ্যে যদি প্রাইসটা এখান থেকে আবার রিকভার করে উপরের দিকে চলে যায়, অথবা এখানে যদি এই টাইপের কোনো উইক দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে ডাউনফল গুলো আসতেছে এই মুভমেন্টগুলো বেসিক্যালি মার্কেটের নিচের দিকে যে অ্যামাউন্টের লিকুইডিটি আছে ওই লিকুইডিটি গুলো নেওয়ার জন্যই কিন্তু আসতেছে। বাট যদি অরিজিনালি এই টাইপের ক্যান্ডেল দিয়ে এই ট্রেন্ড লাইনের নিচে ক্লোজিংটা আসে তাহলে কিন্তু প্রাইস আরো নিচের দিকে যাওয়ার চান্স আছে। এরপরে আমি আগের ভিডিওতে যেটা বলছিলাম যে এইখানে কিন্তু সুন্দর একটা সাপোর্ট আছে, এবং বলতে পারেন সবারই এখন নেক্সট টার্গেট হইতেছে $90,000, কারণ এই $90,000 আগে কিন্তু আর কোনো টাইপের কোনো সাপোর্ট নাই। সো যেভাবে প্রাইস নিচের দিকে আসতেছে তাতে মনে হইতেছে বিটকয়েনের প্রাইস হয়তোবা খুব দ্রুত এই $90,000 রেঞ্জের মধ্যে চলে আসছে, এরপরে এখান থেকে হয়তোবা পুল ব্যাক আসবে। বাট আপাতত আমরা জাস্ট প্রাইসের মুভমেন্টটা ফলো করি, কারণ এখানে দুইটা সিনারি ঘটতে পারে। যদি প্রাইস মানডের আগে এই $90,000 পর্যন্ত ড্রপ করে এখানে যে লিকুইডিটি গুলো আছে ওইগুলো নিয়ে নেয়, এরপরে যদি এখান থেকে মানডের আগে রিকভার করে স্টার্ট করে তাইলে একটা প্লাস পয়েন্ট আছে। বাট মানডে আসার আগেই যদি এই লেভেল পর্যন্ত আসার পরে এইখানে ক্লোজিং দিয়ে দেয় তাইলে কিন্তু মার্কেট ওখানে স্লো হয়ে যাবে, এবং এইখান থেকে যে একদম ধারাধার উপরের দিকে চলে যাবে এমনটা না। ওই সময় কিন্তু এই লেভেল থেকে ফার্স্ট একটা সাপোর্ট পাবে, এরপরে এইখান থেকে ছোট্ট একটা পুল ব্যাক নিয়ে আমাদের আগের যে সাপোর্ট লেভেলটা ছিল
এই সাপোর্ট লেভেলটা কিন্তু তখন রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। সো এই লেভেলটা রিটেস্ট করার জন্য আসবে। ওই সময়টাতে যদি এই লেভেলটা ব্রেক করে আবার উপরের দিকে উঠে যায় তাহলে কিন্তু আমাদের জন্য পজিটিভ, বাট এই লেভেলটা যদি ওই সময়টাতে রিটেস্ট করে আবারও নিচের দিকে আসে তখন গিয়ে আমরা সেই লেভেলের বিপদের মধ্যে পড়ে যাব। সো যাই হোক, এইগুলা ফিউচারের কথা। এখন নেক্সট মুভমেন্ট সম্পর্কে আমরা কেউই জানি না, আমরা জাস্ট এই জিনিসগুলো প্রিডিক্ট করতে পারি যে মার্কেটে এই টাইপের মুভমেন্ট আসলে এরকমের ঘটনা ঘটতে পারে। সো আপাতত এই দুইটা লেভেলই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে এই যে $90,000 লেভেলটা দেখতে হবে, আর এই লেভেল ব্রেক করলে তো কোনো কথাই নাই, বিটকয়েনের প্রাইস আবারও 75 অথবা $76,000 পর্যন্ত ড্রপ করার চান্স আছে। আর একটা নেগেটিভ দিক হচ্ছে, আপনারা যদি সেম ভাবে উইকলি টাইম ফ্রেমে 50 EMA টা প্লেস করে দেন তাহলে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যতবার নিচের দিকে আসছে ততবারই কিন্তু এই 50 EMA থেকে খুব ভালো পরিমাণে সাপোর্ট পাইছে। বাট বর্তমানে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস কিন্তু অলরেডি এই 50 EMA ক্রস করে ফেলছে এবং এখন কিন্তু কন্টিনিউয়াসলি প্রাইস নিচের দিকে আসতেছে। সো এখান থেকে আমরা যদি একটু পিছনের দিকে চলে আসি তাহলে দেখতে পারতেছি বিটকয়েনের প্রাইস কিন্তু অলমোস্ট 2 বছর পরে 50 EMA এই লেভেলটা ক্রস করে নিচের দিকে আসতেছে, এবং শুধুমাত্র নিচের দিকে আসতেছে এমন না, প্রাইসের মধ্যে কিন্তু আমরা খুব ভালো পরিমাণে সেলিং প্রেসার দেখতে পারতেছি। সো এইটাও কিন্তু একটা কনসার্ন যে এতদিন পরে বিটকয়েনের প্রাইস যেহেতু 50 EMA এর সাপোর্ট লেভেলটা ব্রেক করে ফেলছে, তার মানে এর পরবর্তী মুভমেন্টগুলো কিন্তু নিচের দিকে হওয়ার চান্স আছে অনেক বেশি। বাট এগেইন মানডের আগে যদি এই ক্যান্ডেলটা এইভাবে না ক্রিয়েট করে জাস্ট নিচের দিকে উইক দিয়ে আবারও প্রাইস উপরের দিকে রিকভার করে স্টার্ট করে তাহলে কিন্তু আবার ওই জিনিসটা খাটবে না, কারণ এই টাইপের যখন আমরা উইক দেখি তখন আমরা ক্লিয়ার হয়ে যাই যে এইটা আসল মুভমেন্ট ছিল না, হয় কোনো ম্যানিপুলেশন ছিল আর নাইলে মার্কেট থেকে লিকুইডিটি নেওয়ার জন্য এই টাইপের একটা উইক আসছে। কিন্তু যদি কন্টিনিউয়াসলি এই টাইপেরই ক্যান্ডেল ক্রিয়েট করে এবং মানডের পরেও এই লেভেলের নিচে এই টাইপের ক্যান্ডেল দিয়েই ক্লোজিং দিয়ে দেয় প্রাইস, তাহলে কিন্তু একটু আগে যে সেম দুইটা লেভেলের কথা বলতেছিলাম ওই দুইটা লেভেল ব্রেক করার কারণে মার্কেটের মধ্যে যে টাইপের নেগেটিভ মুভমেন্ট আসতে পারে এই লেভেলটা ব্রেক করার কারণে কিন্তু ওই টাইপেরই মুভমেন্ট আসবে। এর পাশাপাশি আমরা যদি আরেকটু শর্ট টাইম ফ্রেমের মধ্যে চলে আসি অর্থাৎ ডেইলি টাইম ফ্রেমে, তাহলে এইখানেও কিন্তু দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস বর্তমানে ডাউন ট্রেন্ডের মধ্যে আছে এবং প্রতিবার যখনই এই ট্রেন্ড লাইনের কাছে প্রাইস আসতেছে এর পরপরই কিন্তু আমরা দেখতে পারতেছি প্রাইস খুব দ্রুত রিকভার করে ফেলতেছে। যেমন এখানে দেখতে পারতেছেন প্রাইস এই লেভেল পর্যন্ত আসলো, এরপর এখান থেকে রিকভার করে উপরে চলে গেল, এগেন যখন এখান থেকে ড্রপ করতে করতে এই লেভেল পর্যন্ত নামলো এন্ড দেন এখান থেকে কিন্তু আবারও অল টাইম হাই ক্রিয়েট করলো। সো আমরা কিন্তু এইবার দেখতে পারতেছি, সো আমরা কিন্তু এবার অনেক দিন পরে দেখতে পারতেছি এই লেভেলটার কাছে আসতেছে। সো আমরা যদি এই লেভেলের কথা বলি তাহলে প্রাইস মোটামুটি 92 থেকে $93,000 আশেপাশে, আর বর্তমানে প্রাইস কিন্তু $95,000 আশেপাশেই আছে। সো শর্ট টার্মের ক্ষেত্রে দেখতে গেলে বিটকয়েনের প্রাইস কিন্তু এমনিতেই 92 অথবা $93,000 পর্যন্ত ড্রপ করার চান্সেস অনেক বেশি। এরপরে আমরা যদি বিটকয়েনের চার্টের মধ্যে স্টকিস্টিক আরএসআইটা নিয়ে আসি তাহলে আপনি এখান থেকে একটা ভালো আইডিয়া পাবেন যে বর্তমানে বিটকয়েন কি পরিমাণে সেল করা হয়েছে। সো আমরা স্টকিস্টিক আরএসআই এর ক্ষেত্রে জানি যখনই এই লাইনগুলো 20 লেভেলের নিচে ড্রপ করে তখন কিন্তু আমরা বলতে পারি ওভারসোল্ড জোনের মধ্যে আছে। আবার উল্টা দিক দিয়ে যখন আমরা দেখতে পারি যে এই লাইনগুলো 80% এর অথবা 80 লেভেলের উপরে আছে তখন আমরা বলতে পারি যে মার্কেটের মধ্যে অনেক বেশি বাই করা হয়ে গেছে। সো ওখান থেকে প্রাইস কারেকশনে যাওয়ার চান্স থাকে। সো আপনারা কিন্তু প্রিভিয়াস ডাটাগুলো দেখলেও বুঝতে পারতেছেন। সো আমি যদি এখানে কথা বলি তাহলে এই লাইনগুলো যখন 20 লেভেলের নিচে ড্রপ করছিল এরপরে কিন্তু দেখতে পারতেছেন এইখান থেকে এই পর্যন্ত বিশাল লেভেলের একটা র্যালি স্টার্ট হয়েছে, যেটা কিন্তু আমরা এখান থেকে এই পর্যন্ত দেখতে পারতেছি। একদম সেম ভাবে লাইনগুলো যখন 80% এর উপরে উঠে গেছিল তখন কিন্তু আমরা দেখতে পারতেছি যে বিটকয়েনের প্রাইসের মধ্যে এখান থেকে এই লেভেল পর্যন্ত ভালো পরিমাণ একটা কারেকশন আসছে। এইবারও যখন এই লাইনগুলো 80 লেভেলের উপরে উঠে গেছে তখন কিন্তু বারবার এটা হোল্ড করার ট্রাই করছিল, বাট এটা কিন্তু সম্ভব হয় নাই, যার ফলে আমরা কিন্তু এইখান থেকে অর্থাৎ আমরা যদি চার্টের মধ্যে খেয়াল করি তাহলে এইখান থেকে এই পর্যন্ত ভালো লেভেলের একটা কারেকশন দেখতে পারতেছি। এখন আমরা যদি এইখানে কথা বলি তাহলে সেম ভাবে 80 লেভেলের নিচেই কিন্তু বর্তমানে লাইনগুলো আছে। সো এর আগে যতবার 80 লেভেলের নিচে স্টকিস্টিক আরএসআই ছিল ততবারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তী মুভমেন্ট উপরের দিকে হয়। সো আমরা আশা করতেছি বিটকয়েনের প্রাইস যদি 92 অথবা $93,000 পর্যন্ত ড্রপ করে, ইভেন $90,000 পর্যন্ত যদি ড্রপ করে তাহলে এর পরবর্তী মুভমেন্টগুলো কিন্তু উপরের দিকে হওয়ার চান্স আছে অনেক বেশি। সো যদি আপনার কাছে বর্তমানে ডলার ফ্রি থাকে তাহলে আপনি কিন্তু খুবই সুন্দর একটা অপরচুনিটি পাচ্ছেন, কারণ মার্কেটের মধ্যে যদি বড় লেভেলের কোনো ম্যানিপুলেশন না হয় তাহলে $90,000 এর নিচে ড্রপ করে যে মার্কেট একদম 60 অথবা $70,000 পর্যন্ত চলে যাবে এরকম একটা আশা আমরা বর্তমানে করতেছি না। সো আপনি যদি স্টিল হাই পটেনশিয়াল কয়েনগুলো বাই করে রাখতে পারেন তাহলে কিন্তু মার্কেট রিকভার করার সাথে সাথে আপনি একটা ভালো রেজাল্ট দেখতে পারবেন। সো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন। মানে স্টকিস্টিক আরএসআই দেখেই যে আমরা ট্রেড করবো এমন কোনো কথা নাই, আমরা ইন্ডিকেটরগুলো ইউজ করব শুধুমাত্র আইডিয়া নেওয়ার জন্য যে মার্কেটের মধ্যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। সো আমরা কিন্তু দেখতে পারতেছি বর্তমানে মার্কেট ওভারসোল্ড জোনের মধ্যে আছে। সো এখান থেকে প্রাইসটা রিকভার করার চান্সেস অনেক বেশি। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের চার্টের মধ্যে 50 EMA এবং 200 EMA একসাথে অ্যাড করে দেন তাহলে কিন্তু এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন একটা ডেথ ক্রস হওয়ার চান্স থাকে। ডেথ ক্রস অথবা গোল্ডেন ক্রস এটা হইতেছে যখন আমরা খেয়াল করি 50 EMA 200 EMA কে উপরের দিক থেকে নিচের দিক দিয়ে ক্রস করতেছে
তখন ওইটা ডেড ক্রস। উল্টা দিকে যখন আমরা দেখতে পারি মার্কেট খুবই বুলিশ অথবা প্রতিটা কয়েনের প্রাইস ভালো পরিমাণে পাম্প করতেছে, তখন খেয়াল করলে দেখা যায় বিটকয়েন বলেন অথবা যে কোনো চার্টের মধ্যে গেলে 50 EMA 200 EMA কে নিজের দিক থেকে উপরের দিক দিয়ে ক্রস করবে। সো ওই সময়টাতে গোল্ডেন ক্রস হয়। সো এইখানে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারতেছেন আমাদের এই রেড লাইনটা হইতেছে 200 EMA আর এই অরেঞ্জ কালারের লাইন হইতেছে 50 EMA। সো এইখানে এখনো পর্যন্ত ডেড ক্রস হয় নাই। যদি বিটকয়েনের প্রাইস $90,000 নিচে ড্রপ করে তখন কিন্তু এখানে ডেড ক্রস হওয়ার চান্স থাকবে অনেক অনেক বেশি। এর আগে কিন্তু আমরা খেয়াল করতেছিলাম এইখানে ডেড ক্রস হইতে গিয়েও হয় নাই, একদম মিশে গিয়ে তারপরে কিন্তু উঠে গেছে। সো এরকমেরও যদি কোনো একটা ঘটনা ঘটে তারপরেও কিন্তু ইনশাল্লাহ আমরা সেফ থাকতে পারবো। বাট যদি এইখানে প্রপারলি ডেড ক্রসটা হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে পেইন আমাদেরকে দিবে, কারণ এইখান থেকে এই পর্যন্ত খুবই লম্বা একটা টাইম পিরিয়ড। সো এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আপনাদেরকে আমি যতগুলো জিনিস দেখাই দিচ্ছি এই জিনিসগুলো কিন্তু আপনারা একদম ফ্রিতে ট্রেডিং ভিউর মধ্যে ইউজ করতে পারবেন। সো আমি যেভাবে দেখাই দিচ্ছি অথবা যেভাবে বলতেছি জিনিসগুলো এমন হইলে এমন হইতে পারে, আপনি ওইভাবে জিনিসগুলো অবজার্ভ করবেন। যদি দেখেন যে হয়ে গেছে অলরেডি, তখন আপনি ওই অনুযায়ী আপনার যে প্ল্যানিং আছে ওইটা সেট আপ করে ফেলবেন। কারণ এখন যে প্ল্যানিং আপনারা করবেন ওই প্ল্যানিংটা অবভিয়াসলি মার্কেট $90,000 পর্যন্ত ড্রপ করলে থাকবে না। ওই সময় আপনার প্ল্যানিংটা শিফট করতে হবে। মার্কেট এই যে কিছুদিন আগেও পাম্প করতেছিল বলেই শুধুমাত্র পাম্প করেই যাবে এমন না। সো কোনো বিষয় বায়াস থাকা যাবে না। মার্কেটের স্ট্রাকচার যেই দিকে শিফট হবে আপনার প্ল্যানিংও ওই দিকে শিফট করাইতে হবে। সো এতক্ষণ পর্যন্ত আমরা কিছু টেকনিক্যাল টার্ম দেখলাম। এখন চলেন কিছু নেগেটিভ ফান্ডামেন্টাল নিউজ দেখি যেগুলো হচ্ছে মার্কেটের মধ্যে ভালো পরিমাণে ইফেক্ট ফালাচ্ছে। তার মধ্যে একদম প্রথমেই বলতে হবে মাইকেল সেলরের নাম তো আপনারা সবাই জানেন, যে হচ্ছে মাইক্রো স্ট্র্যাটেজি হোল্ড করে, যে হইতেছে বেসিক্যালি মাইক্রো স্ট্র্যাটেজির আন্ডারে বিটকয়েন বাই করে। সো আপনারা যদি আরকাম ইন্টেলিজেন্সের মধ্যে এসে মাইক্রো স্ট্র্যাটেজি লিখে সার্চ করেন এবং একটু নিচের দিকে চলে আসেন তাহলে দেখতে পারতেছেন তারা কিন্তু কন্টিনিউয়াসলি বিটকয়েন সেল করতেছে। এতদিন পর্যন্ত আমরা যেটা জানতাম যে মাইকেল সেলর শুধুমাত্র বিটকয়েন বাই করে, বাট আমরা কিন্তু আরকাম ইন্টেলিজেন্সের মধ্যে আজকে দেখতে পারতেছে সে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা পর পরই বিটকয়েন সেল করতেছে এবং যেন তেন অ্যামাউন্টের না। এখানে দেখতে পারতেছেন $87 মিলিয়ন, $88 মিলিয়ন, $80 মিলিয়ন। সো এরকম এভারেজ $80 মিলিয়ন আশেপাশেই কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা পরে সেল করা হইতেছে। এখন এই জিনিসটা দেখে অনেকে ভয় পাই যাইতেছে যে মাইকেল সেলর মনে হয় সবগুলা বিটকয়েন সেল করে দিছে, বাট জিনিসটা এমন না। বর্তমানে আপনারা যে জিনিসটা দেখতে পারতেছেন এইটা হইতে পারে কোন একটা ডিস্ট্রিবিউশন অথবা কোন একটা সেটেলমেন্ট, কারণ তারা যে অ্যামাউন্ট গুলা নিয়ে ট্রেড করে ওইগুলা কিন্তু শুধুমাত্র তাদের নিজস্ব অ্যামাউন্ট না, এইখানে অনেক কোম্পানির ফান্ড থাকে। সো তাদেরকে আবার রিপে করতে হয়। সো ওই রিপে অথবা কোনো সেটেলমেন্ট ডিস্ট্রিবিউশন এইগুলোর জন্য কিন্তু এই অ্যামাউন্টগুলো এইভাবে সেল করা হইতে পারে। যদি অরিজিনালি মাইকেল সেলর সেল করে তাহলে কিন্তু আপনারা তার পার্সোনাল যে পোর্টফোলিও আছে যেখানে সে বাই করলে গ্রিন কালারের ডটগুলো আসে ওইখানে গিয়ে যদি চেক করেন তাহলে জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। সো বলতে পারেন এই জিনিসটার মাধ্যমে মার্কেটের মধ্যে একটা রিউমার ছড়ানো হয়েছে যে মাইকেল সেলর যেহেতু বিটকয়েন সেল করে দিচ্ছে এখান থেকে মনে হয় বিটকয়েনের প্রাইস আরো ডাউনে যাবে। সো এই জিনিসগুলো দেখে ঘাবড়ায় অথবা প্যানিকড হয়ে সেল করার কিছু নাই। যদি টেকনিক্যালি মার্কেটের স্ট্রাকচার শিফট হয় তখন কি আমরা দরকার হয় অন্য ডিসিশন নিব, বাট এই টাইপের বিটকয়েন সেল করার নিউজ দেখে বিয়ার মার্কেট স্টার্ট হয়ে গেছে এইটা বলা কিন্তু মুশকিল। এর পাশাপাশি আমরা যদি বিটকয়েনের ইটিএফটা চেক করি তাহলে এইখানেও কিন্তু সেম কাহিনী দেখতে পারতেছি। কন্টিনিউয়াসলি কিন্তু বিটকয়েন সেল করা হইতেছে। মাঝখানে একবার জাস্ট $524 মিলিয়ন মতো বাই করা হয়েছিল, এরপরে কিন্তু দেখতে পারতেছেন আবারও $278 মিলিয়ন সেল, এরপরে কালকে তো $800 মিলিয়ন উপরে সেল করা হয়েছে। সো এই জিনিসগুলোও কিন্তু মার্কেটে ইম্প্যাক্ট ফেলতেছে, কারণ এই যে সেল অ্যামাউন্ট গুলো আসতেছে এইটা কিন্তু শুধুমাত্র ব্ল্যাক রকের কাছ থেকে আসতেছে না। এখানে দেখতে পারতেছেন যারাই বিটকয়েনের ইটিএফ হোল্ড করতেছিল সবাই কিন্তু মোটামুটি সেল করতেছে। সো আমাদের এখন দরকার খুব বড় অ্যামাউন্টের ইনফ্লো, অথবা বলতে পারেন এখানে যদি খুবই বড় একটা অ্যামাউন্টের বাই করা হয় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আবার একটা ওয়েভ আসতে পারে। এন্ড দেন নেক্সট এফএমসি মিটিং এর মাধ্যমে যে রেট কাট হওয়ার চান্স আছে ওইটা কিন্তু দেখতে পারতেছেন এইখানে ক্রমশই কমতেছে। যেখানে আগে আমরা খেয়াল করতাম রেট কাটের পক্ষেই থাকতো 99% মানুষ, সেইখানে কিন্তু আমরা এবার দেখতে পারতেছি রেট কাট হবে নাকি হবে না এটা কিন্তু কাইন্ড অফ 50-50% হয়ে গেছে। সো যদি রেট কাট হয় এটা তো আমাদের জন্য অবভিয়াসলি ভালো, বাট যদি কোনো কারণে রেট কাট না হওয়ার পক্ষে ভোট বেশি চলে যায় আর রেট কাট না হয় তাইলে কিন্তু এই যে একটা টাইম কাউন্টডাউন দেখতে পারতেছেন এই টাইম শেষ হলে যখন রেট কাটের রেজাল্ট আসবে তখন আবারও মার্কেটের মধ্যে একটা ভলাটিলিটি ক্রিয়েট হইতে পারে। সো এত নেগেটিভ নিউজের মধ্যে কিছু পজিটিভ ব্যাপার স্যাপারও কিন্তু মার্কেটের মধ্যে আছে। তার মধ্যে একদম ফার্স্টেই থাকবে হচ্ছে ক্রিপ্টোর ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। এখানে দেখতে পারতেছেন ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের যে প্যারামিটার আছে ওইটা কিন্তু 16 পর্যন্ত ড্রপ করছে, যার ফলে আমরা কিন্তু এখানে এক্সট্রিম ফেয়ার দেখতে পারতেছি। আর এই এক্সট্রিম ফেয়ার কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে খুব রিয়ারলি দেখা যায়। যদি আপনি এক্সট্রিম ফেয়ার কখনো মার্কেটের মধ্যে পান তাইলে উচিত আপনার ওই সময় যদি ফান্ড ফ্রি থাকে তাহলে আপনি ভালো ভালো কয়েন বাই করে রাখেন, কারণ এক্সট্রিম ফেয়ার এক্সট্রিম গ্রিড এই জিনিসগুলো খুব কম দেখা যায় মার্কেটের মধ্যে। ম্যাক্সিমাম সময় হয় এক্সট্রিম থাকে, নাহলে গ্রিড থাকে, নাহলে নিউট্রাল থাকে। সো বুঝতে পারতেছেন এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি। বাট আমরা যদি একটু নিচের দিকে চলে আসি এইখানে খেয়াল করতেছেন আর একটা বিষয়, সেটা হচ্ছে ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দেখতে পারতেছেন 2025 সালের ফেব্রুয়ারি মাসের দিকে একদম লোতেই ছিল, এরপরে কিন্তু
মোটামুটি একটা স্টেবল পর্যায়ে ছিল, এরপর আবারও হাই হয়ে গেছিল, অর্থাৎ গ্রিড পর্যন্ত চলে গেছিল, এন্ড দেন এগেইন দেখতে পারতেছেন এই নাম্বারটা কিন্তু আবারও এই লেভেলের কাছাকাছি চলে আসছে। সো নরমালি ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স যেহেতু এত পরিমাণে ড্রপ করছে, তার মানে এইখান থেকে আবারও কিন্তু আমরা এই টাইপের কোনো পুল ব্যাক দেখতে পারি। এরপরে আপনারা যদি বিটকয়েনের মধ্যে কি পরিমাণে বর্তমানে লং এবং শর্ট পজিশন ওপেন করা আছে একটু চেক দেন, অর্থাৎ বিটকয়েনের লিকুইডেশন ম্যাপ, তাহলে এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন তীর চিহ্নের লেফট সাইডে লং পজিশন কিন্তু লিটারালি জিরো হয়ে গেছে। অর্থাৎ এই যে এত মানুষ বিটকয়েনের মধ্যে লং পজিশন ওপেন করে রাখছিল, বিটকয়েনের প্রাইস এই যে $95,000 অথবা $94,000 পর্যন্ত ড্রপ করলো, এতে করে ম্যাক্সিমাম ফিউচার ট্রেডার অলরেডি মার্কেট থেকে আউট হয়ে গেছে, যার ফলে এইখানে কিন্তু দেখতে পারতেছেন বিশাল লেভেলের স্পাইক আসছে। সো যদি কোন কারণে বিটকয়েনের প্রাইস এগেইন $1,10,000 অথবা $1,11,000 পর্যন্ত হিট করে, তাহলে মোটামুটি $3 থেকে $4 বিলিয়ন অ্যামাউন্ট লিকুইডেট হবে। সো বিটকয়েনের প্রাইস যদি $90,000 পর্যন্ত ড্রপ করে, বাট তারপরেও উপরের দিকে যে লেভেলে লিকুইডিটি জমা হয়েছে, এই লিকুইডিটি গুলো নেওয়ার জন্য হইলেও কিন্তু একটু লং টার্মে বিটকয়েনের প্রাইস এগেইন $1,10,000 পর্যন্ত হিট করতে পারে। এরপরে আপনারা যদি বুল মার্কেটের পিক ইন্ডিকেটর চেক দেন যে আসলেই কি বর্তমানে বেয়ার মার্কেট স্টার্ট হয়ে গেছে কিনা অথবা বুল রান চলে গেছে কিনা, তাহলে এইখানে দেখতে পারতেছেন মার্কেট এত পরিমাণে ডাউন দেওয়া সত্ত্বেও এইখানে কোন একটা ইন্ডিকেটর কিন্তু হিট করে নাই, যার ফলে আমরা এখনো পর্যন্ত বুল মার্কেটের আশা ছাড়ি নাই। অনেকেই বলতেছে বুল মার্কেট তো ভাই চলে গেছে, এটা কেউ বুঝতেই যাচ্ছে না, বাট আমার কথা হইতেছে বুল মার্কেট কেমনে আসলো? বিটকয়েনের মধ্যে বুল মার্কেট আসছে এটা বলতে যাচ্ছেন? প্রতি 4 বছর পর পর যখন ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুল র্যালি স্টার্ট হয়, তখন কিন্তু বিটকয়েন একদম সেম ভাবে পারফর্ম করে। ধরেন যে বিটকয়েনের প্রাইস $30,000 মধ্যে ছিল, পাম্প করতে করতে $64,000 অথবা $65,000 পর্যন্ত হিট করলো, এরপরে আবারও কারেকশনে যাক অথবা ডাউনে যাক, আলটিমেটলি অল সিজন কিন্তু আসে। বাট আমরা কিন্তু এইবার দেখতে পারছি অল সিজন আসেই নেই। আবার বলবেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো মার্কেট অনেক ভালো ছিল, বাট ওইটা বুল রানের পাম্প ছিল না, বুল রানের পাম্প টোটালি আলাদা। সো এই টাইপের কথাবার্তা যারা বলতেছে, এরা কোনো জীবনও হয় বুল রান দেখে নাই অথবা মার্কেট নিয়ে ওই রকমের আইডিয়া নাই। সো যদি বুল রান আসে, তাহলে আপনারা মুভমেন্ট দেখলে বুঝতে পারবেন যে কোনো কয়েন দেখতে পারবেন আজকে প্রাইস ছিল $0.007, কালকে দেখতে পারবেন একটা জিরো কিল হয়ে প্রাইস শো করতেছে $0.07। সো এই টাইপের পাম্প হচ্ছে আপনারা বুল রানের মধ্যে দেখতে পারবেন। সো আমরা কিন্তু স্টিল বুল রান দেখি নাই। যদি আমরা আবারও বেয়ার মার্কেটের মধ্যে ঢুকে যাই, তাহলে আমাদের ব্যাড লাক যে আমরা এবার হয়তোবা বুল রান পাইনি, বাট এইটা কোনোভাবেই বলা যাবে না যে বুল রান এসে আবার চলেও গেছে। সো এই পর্যন্ত ছিল আমাদের মার্কেট নিয়ে আপডেট। এখন চলেন এটা দেখে নেই যে আজকে আমাদের লিস্টে কোন কয়েনটা আছে। সো আপনাদের আমি এগেইন সোল কয়েন কিনে রাখতে বলবো, কারণ সোল কয়েনের মধ্যে বর্তমানে গোল্ডেন অপরচুনিটি চলতেছে। আপনি সোল কয়েন $138 পাইতেছেন, ভাবতে পারতেছেন? এই সোল কয়েনের প্রাইস যখন বুল মার্কেট স্টার্ট হয়ে যাবে, তখন আপনি আরামসে দেখতে পারবেন $300 উপরে হিট করছে। সো এরকম যদি কেউ বলেন যে ভাই এমন একটা কয়েনের নাম বলেন যে কয়েন থেকে সেফলি 2 গুণের মতো প্রফিট করা যাবে, তাহলে আমি বলবো নিঃসন্দেহে আপনি সোল কয়েনটা বাই করে রাখতে পারেন। বাই করে জাস্ট একটু যদি হোল্ড করতে পারেন, এন্ড দেন বুল র্যালি যদি আসলেই আসে, তাহলে সোল কয়েনের প্রাইস এমনিতে $300 পর্যন্ত হিট করবে। সো তখন কিন্তু আলটিমেটলি আপনি একটা ভালো রেজাল্ট দেখতে পারবেন। এখন যদি বলি কোন জায়গায় বাই করবেন, তাহলে কারেন্টলি কিন্তু সোলের প্রাইস খুবই লোতে আছে, আপনি চাইলে এখনই বাই করতে পারেন, অথবা একটু ওয়েট করেন। যদি বিটকয়েনের প্রাইস কোনো কারণে $90,000 পর্যন্ত ড্রপ করে, তাহলে ওই সময় কিন্তু আপনি সোল কয়েনের প্রাইস মোটামুটি 120 থেকে 125 অথবা 30 এর মধ্যেই পেয়ে যাবেন। বাট আরো একটু পারফেক্ট প্রাইস চাইলে তখন 120 এর আশেপাশে অথবা 125 এর আশেপাশে রেঞ্জ রাখতে পারেন, বাট ওইটা একটু রিস্ক হইতে পারে। মানে $120 যে সাপোর্ট আছে, এখানে সবগুলো অর্ডার না নিয়েই কিন্তু এখান থেকে পুল ব্যাক করার চান্স আছে। সো যদি একটু রিস্ক নিয়ে যান, তাহলে এখনই কয়েনটা বাই করে রাখতে পারেন, অথবা একটু ওয়েট করে 125 এর আশেপাশে একটা টার্গেট রাখতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা কয়েন সাজেশন প্লাস মার্কেটের সেন্টিমেন্টটা বুঝতে পারছেন। সো যদি আপনাদের কাছে এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করেন, তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে কোনো একটা ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এবং ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক করে দিবেন। যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।